হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রশ্নবিচিত্রায় ঠিক যে ধরনের অঙ্ক প্রশ্ন আছে ঠিক সেগুলো নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। সঠিক উত্তরটির পাশে টিক দাও এবং ভুল উত্তরটির পাশে কাটা চিহ্ন দাও। মানে কি, যেটা সঠিক হবে তার পাশে রাইট চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন, এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন। বারবার যোগ করার বদলে আমরা গুণ করি। এটা কি? এটা ঠিক কথায়। যেমন ধরো 4 বার 5 লেখা আছে, তো 5 যোগ 5 যোগ 5 যোগ 5 না করে আমরা কি করব? আমরা কিন্তু সেটা গুণ করে নেব, তাই তো? তাহলে এটা কি করি? এটা হচ্ছে ঠিক। বারবার বিয়োগ করার বদলে আমরা ভাগ করি, এটাও তাই। ভাগ আমরা দেখেছি, বিয়োগ করে করে তোমরা ভাগ শিখেছো, তাহলে এটাও কি হবে? এটাও ঠিক। 3 যোগ 4 বিয়োগ 2, দেখো এই জিনিসগুলো হচ্ছে সরল বলে, ঠিক আছে? সরলে কি হয়? সবার আগে যোগের কাজ হয়, তারপরে কিন্তু বিয়োগের কাজ হয়। আমরা এখানে ছোট্ট করে লিখে নিলাম 3 যোগ 4 সমান সমান কত হয়? 3-এর পরে 4, 5, 6, 7, তাহলে 7 হলো 7, আর এখানে বিয়োগ আছে 2। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 8 হয় না, 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে এটা কি হবে? এটা কিন্তু ভুল, ঠিক আছে? এটা ভুল। 2 বছর, 2 বছর সমান সমান 24 মাস। 2 বছর সমান সমান 24 মাস কি? 1 বছর সমান সমান কত? 1 বছর সমান সমান 12 মাস। তাহলে 2 বছর সমান সমান 24 মাস, তাহলে এটা ঠিক। 0কে 5 দিয়ে গুণ করলে যা হয়, 5কেও 0 দিয়ে তাই গুণ করলে তাই হয়। সেটা হয় কি? হ্যাঁ, সেটাই হয়। কারণ 0-র সাথে যেটাই তুমি গুণ করবে তার বদলে কি এসে যাবে? 0 এসে যাবে। 0কে 5 দিয়ে গুণ করলেও 0, আবার 5-এর সাথে 0 গুণ করলেও 0। তাহলে এটা কি হবে? এটা ঠিক। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এটা তো খুবই সোজা, এটাও ঠিক। 110-এর 12 গুণ, তাই কি? 10কে 12 দিয়ে গুণ করলে 100 হয় না, 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়? আমরা জানি 10কে যদি 10 দিয়ে গুণ করি, 10 গুণ 10, তাহলে কিন্তু 100 হয়। কিন্তু 10 গুণ 12 করলে কত হয়? 120 হয়। তাহলে কি? এটা ভুল, ঠিক আছে? নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। এতটি 20 টাকা মিলিয়ে মোট 100 টাকা হয়। এরকম প্রশ্ন থাকলে সবার আগে কী করতে হবে? 100কে 20 দিয়ে ভাগ করতে হবে। 100কে 20 দিয়ে আমরা ছোট্ট করে ভাগ করে নেব। 20 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 5 20 100। তাহলে 5টি, আর এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। যেমন 5টা 20 টাকা নোট দিয়ে 100 হয়, কি 2টো 50 টাকার নোট দিয়ে 100 হয়। এগুলো কিন্তু একটু মাথায় রেখেও দিতে হবে, ঠিক আছে? 3 ডজন আম সমান সমান কতগুলি আম? 3 ডজন আম মানে 1 ডজন মানে কতগুলো? 12। তাহলে 3 ডজন মানে কতগুলো হবে? 3 12 36, তাই তো? তাহলে 3 ডজন আম সমান সমান 36টি আম। এই সংখ্যাটিতে অযুতের অঙ্ক কত হবে? আমরা লিখে নেব ওপরে ছোট ছোট করে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই অঙ্কটাতে অযুতের অঙ্ক কত আছে? 6, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখব? 6। 13-র পূরণবাচক সংখ্যাটি কত? পূরণবাচক কোনটা? যেটা এটা কি? এটা হচ্ছে সংখ্যাবাচক। আর পূরণবাচক সংখ্যা কোনটা হবে? 13-র ত্রয়োদশ, ঠিক তো? ত্রয়োদশ। 13-র পূরণবাচক সংখ্যা হচ্ছে ত্রয়োদশ। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। কটা অঙ্ক আছে? 1টা 2টো 3টে। তাহলে 3 অঙ্কের সব, এর আগেরটা কি? এর আগেরটা কিন্তু 99। তাহলে কি 99 100 থেকে, এটা কিন্তু 2 অঙ্ক হচ্ছে। আর আমরা যদি 101 করি তাহলে কিন্তু 100 থেকে ওটা বড়, সবচেয়ে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট বলেছে, তাহলে এটা কি হবে? 100। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম মানেই সেখানে কত থাকবে? আগে জেনে রাখবে, বৃহত্তম মানে কিন্তু সেখানে 9 থাকবে। 9 9 9। কটা অঙ্ক হলো? 1টা 2টো 3টে, ঠিক আছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এগুলো তোমাদের আমি একসাথে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে কি হবে? 1 থাকবেই, ঠিক আছে? 1-এর পিঠে, তাহলে কটা অঙ্ক হলো দেখো তো? 1 2 3 4, 4টে অঙ্ক হয়ে গেল। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
বৃহত্তম মানেই বললাম 9 থাকবে, তাহলে 9টা 4 হবে, 3 4, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু এটা। সে যত অঙ্কই দিক, ক্ষুদ্রতম মানে সেখানে 1 থাকবে এবং 0 দেবে, 1 এবং 0গুলো গুণে যাতে সেই অঙ্কটা হয় সেটা দেখবে। বৃহত্তম মানে 9 দিয়ে সেটা হবে। যত বলবে এই অঙ্ক ওই অঙ্ক সেই অঙ্ক, মানে 1 অঙ্ক 2 অঙ্ক যাই থাকুক সেখানে কিন্তু 9 থাকবে। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? 29। কিন্তু এমনিতে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? এমনিতে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কিন্তু হয় কতগুলো? 28। লিপ ইয়ারে 1 বছরের দিন সংখ্যা, ফেব্রুয়ারি মাসে যেহেতু একটা দিন বেড়ে যায় তাহলে এটা হয়ে যায় 366, কিন্তু এমনি সাধারণ বছরে কত হয়? 365। 6 বার 5 ঘর লাফিয়ে যাওয়া যায়, এই যে একবার, 2 বার, ধরো এই প্রত্যেকটা 5 ঘর, ঠিক আছে, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 6 বার গেল, 6 বারই 5 ঘর লাফিয়ে গেল। তাহলে বারবার 5 5 5 5 এরকম, এর বদলে কি হয়? আমরা গুণ করি, তাহলে এটা কি হবে? 5 6 30 ঘর। নেক্সট দেখো কি আছে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো। এখানে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোন সংখ্যাটা সঠিক হবে। 27 ভাগ কত হলে 9 হবে? এটা কি করতে হবে? আমরা 27কে 9 দিয়ে ভাগ করে নেবো আলাদা করে। 27কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 9 27, তাহলে এটা কত হলো? 3। ঠিক আছে, ভাগ করে তোমরা এটা রাফে করবে, করে মুছে দেবে। আচ্ছা, আমরা আগের দিন আমি এটা বলেছি যে গুণ যখন থাকবে তখন সবসময়তেই ভাগ হবে, কিন্তু যখন ভাগ থাকবে তখন কি হবে? তখন যদি প্রথমে সংখ্যাটা থাকে, যদি প্রথমেরটা বের করতে হয়, প্রথমে আমরা সবসময়তেই জানি যে প্রথম বের করতে ভাগে কিন্তু প্রথমে কি হয়? বড় হয়, তাই প্রথমটা বের করতে গেলে কিন্তু গুণ করতে হবে, পরেরটা বের করতে গেলে ভাগ করতে হবে। কিন্তু যখন গুণ থাকবে, যখন এখানে গুণ চিহ্ন থাকবে, কিন্তু তখন কিন্তু সবসময়তেই ভাগ হবে। তাহলে 35কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5। দেখো 5 7 35। তোমরা কিন্তু এই সংখ্যাটা এখানে বসিয়েও একবার ক্যালকুলেশন করে দেখে নেবে যে ঠিকঠাক লিখেছো কিনা। তারপরে 15 যোগ কত করলে 21 হবে? 21 থেকে যদি 15 বাদ দাও তাহলে কত হয়? 6। যোগ থাকলেও তাই, সবসময়তেই বিয়োগ হবে। বিয়োগ থাকলে যদি প্রথমে ফাঁকা থাকে তাহলে সেটা যোগ হবে, যদি পরে ফাঁকা থাকে তাহলে সেটা বিয়োগ হবে। আর যোগ থাকলে সবসময়তেই বিয়োগ হবে। 6 হলো, তাহলে 15 যোগ 6 করলে দেখো 21। আবার দেখো এখানে গুণ আছে, গুণ মানে কি? ভাগ। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে 4 গুণ 3 সমান সমান 12। ভাগ 4 সমান সমান 8। দেখো এখানে আছে, এইখানে ফাঁকা আছে, এইখানে ফাঁকা, ভাগে প্রথমে ফাঁকা, প্রথম মানেই বড় করতে হবে আমাকে। এখানে কোনোভাবেই যেন আমার এই 4 আর 8 থেকে ছোট না হয়ে যায়, আমাকে বড় দেখতে হবে। বড় বের করতে গেলে কি করতে হবে? এর উল্টোটা করতে হবে। তার মানে 4 × 32। 7 বিয়োগ কত হলে 6 হবে? এটা খুব সোজা, এটা আমরা দেখেই বুঝতে পারবো। 7 বিয়োগ 1 করলে কিন্তু 6 হয়। কত বিয়োগ 12 করলে 18 হবে? দেখো এটা কিন্তু প্রথমে কি আছে? প্রথমে ফাঁকা আছে, আর বিয়োগের সময় কি হয়? প্রথমে বড় হয়। এখানে বড় বের করতে গেলে কি করতে হবে? এখানে যোগ করতে হবে, তাই তো? 12-র সাথে 18 যোগ 12 কত হয়? 18কে 12 দিয়ে যোগ করলে হয় 30। তাহলে এখানে কত হবে? 30। এখানে ফাঁকা আছে, যোগ 8 সমান সমান 24। যোগ থাকলে সবসময়তেই বিয়োগ হয়। আমরা 24 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে এটাকে যদি আমরা 14 ধরে নিই, 8-এর পরে 9 10 11 12 13 14, তাহলে কত হলো? 6। এই যে একটা এখানে চলে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে কত নামলো? 1। তাহলে কত? 16 যোগ 8 করলে কত হয়? 24। তারপর আছে দেখো, সমস্যাগুলির সমাধান করো। তোমায় 500, এটা তোমায় হবে, ঠিক আছে? তোমায়, এটা অন্তস্থ হবে। তোমায় 534 লিখতে বলা হলো, কিন্তু তুমি ভুল করে 435 লিখে ফেলেছো। তাহলে তুমি কত কম বা বেশি লিখেছো? একটা জিনিস দেখবে, যখন এইরকম থাকবে, একটা লিখতে বলা হয়েছে আর একটা লিখেছো, এইরকম থাকলে কিন্তু সবসময় বিয়োগ হবে। এবার কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে সেটা তোমাদের দেখতে হবে। এখানে কোনটা বড়? 534 বড় না 435 বড়? অবশ্যই 534 বড়। তাহলে আমি এখানে লিখছি
লিখতে বলা হলো 534, আমি লিখলাম কত 435। এবার কি হবে, এটা বিয়োগ হবে। এটা কি আছে 4, 4 মানে আমাদের কত ধরতে হবে 14 ধরতে হবে। তাহলে 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 কত হলো 9 হলো। তাহলে এখানে আমরা 9 বসিয়ে দেবো। এই যে একটা আছে, এই একটা কিন্তু আবার এখান থেকে কাটা যাবে। এখান থেকে 1 কাটা গেলে মানে কত 2। এটা যদি আমরা দেখি 2, এবার 2টাও ওপরে ছোট হচ্ছে, তাহলে আবার আমাদের একটা 1 নিয়ে আসতে হবে। কত হলো 12। তাহলে 3-এর পর থেকে এবার আমরা 12 গুনি। 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আবার কিন্তু কত হলো 9। ঠিক আছে, এইখানে যে একটা ছিল, এই একটা যদি আমরা 5-এর থেকে একটা নিয়ে নিই, দিয়ে 4 হয়, তাহলে 4 থেকে 4 বাদ গেলে কত হয় 0। তাহলে কত হলো 99। তাহলে তুমি কত কম বা বেশি লিখেছ? আমি লিখেছি এই সংখ্যাটা, এই সংখ্যাটা অবশ্যই কম, এটা বেশি। তাহলে আমি 99 কম লিখেছি। আমি 99 কম লিখেছি। এখানে উত্তর দিয়ে লিখতে হবে, আমি উত্তরটা লিখতে ভুলে গেলাম। নেক্সট দেখো, 72টি মিষ্টি 8টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলি করে মিষ্টি হবে? এটা খুব সোজা অঙ্ক। আমরা এখানে লিখে নেব 72টি মিষ্টি 8টি থালায় রাখা হলো। সমান ভাগে ভাগ বলেছে, তার মানে আগে 72 ভাগ 8, 8 9 কত 8 9 হচ্ছে 72। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রতি থালায় কতগুলি করে মিষ্টি থাকবে। উত্তর হচ্ছে প্রতি থালায় 9টি করে মিষ্টি থাকবে। এখানে দেখো একটা সরল আছে, 8 বিয়োগ 3 যোগ 2। 8 কোনটা আছে, যোগ কিন্তু পেছনে আছে, তাহলে বিয়োগটাকে আমরা একদিকে সরিয়ে নেব, আগে আমরা যোগের কাজ করব। তাহলে একটু সাজিয়ে নিই, 8 যোগ 2 বিয়োগ 3। ঠিক আছে, 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়, বিয়োগ 3। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 7। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে সরলফল বা নির্ণেয় সরলফল 7। বোঝা গেল? তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো করে পড়াশোনা করো, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।